আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় গোপালগঞ্জে কারফিউ অব্যাহত রয়েছে। সকাল 11টা থেকে 3 ঘণ্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে আবারও শুরু হয়েছে কারফিউ। এদিকে এনসিপির বহরে হামলাকারীদের ধরতে অভিযান চলছে। আর সংঘর্ষের পর আহত আরও একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে মৃতের সংখ্যা হল 5 জন। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। কারফিউ শিথিল হওয়ার পর গোপালগঞ্জ শহর জুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতাল ছাড়া বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি কম, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত আছে। আমাদের ইনকাম তো কমে গেছে। এখন তো আর আমাদের আগের মতো কোনো যাত্রীও নাই, রোডে অবরোধ চলতেছে। ঘরে যদি খাবার না থাকে কার হুটারফু দিয়ে আমরা কি করব? ঘর থেকে বাড়াতে পারতেছি না, যে অবস্থা হয়েছে রোডে ঘাটের। এই গ্যাঞ্জাম ফ্যাসাদের জন্য তো সব দিকে সমস্যা। এখানে সেরকম কোনো গাড়ি নেই বা মানুষের যাতায়াত কম। এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত সন্দেহভাজন অন্তত 45 জনকে আটক করা হয়েছে। গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুরের পর সেদিন বিকাল থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। ইতোমধ্যে গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংঘর্ষের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেল 5 জন। গুলি লাগার পর ওইখান থেকে ওরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, গোপালগঞ্জ সদরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে চিকিৎসা অবস্থায় ওরে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকা পাঠানোর পর ওইখান থেকে চিকিৎসা অবস্থায় সে মারা গেছে রাত 1:48। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।